বন্ধুরা, আজ 14ই এপ্রিল 2023 আবার আমরা এসে গেছি আমাদের নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের লাগেজ থেকে বুঝতেই পারছো আমরা যাবো একটু দূরেই। আমাদের আজ এবারে আমাদের ডেস্টিনেশন সিকিম, মানে নর্থ সিকিম। এখন আমাদের ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে গেছে। আমরা এখন স্লিপারে যাত্রা করবো। আমাদের আর 2 মিনিটের মধ্যে ট্রেন ছেড়েও দেবে। আমরা সব লাগেজটা নিয়ে রেডি, একটু পরেই আমরা খেতে বসবো। দেখা হচ্ছে খাওয়ার সময়। ফারাক্কা সেতুর ওপর দিয়ে পাস হচ্ছে। এই সেতুটার লম্বাটা হচ্ছে 5.5 কিলোমিটার মতো আর চওড়াটা 25 মিটার মতো। কতটা লম্বা দেখো তোমরা। এখন মোটামুটি 3:45 বাজে আর আমরা এখন এসে পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে। আমরা 4:15 এখানে আসার কথা, কিন্তু আমরা এখানে অনেকটা বিফোর টাইম ঢুকে গেছি। তো মনে হচ্ছে ট্রেনটা এখানে অনেকক্ষণই দাঁড়াবে। তো দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। মোটামুটি তো ট্রেন খুব ভালোই টেনেছে রাত্রিবেলা। ওয়েদারও মোটামুটি ঠান্ডা, খুব একটা গরম হচ্ছে না। তো আশা করছি আমরা বিফোর টাইমে। তো দেখা যাক কি হয়। এখন আমরা এখানে দাঁড়িয়ে স্টেশনে হাঁটাচলা করি। কত আসতো ভালো লাগছে না। আজকে একটা দারুণ সকাল, দারুণ জোশ নিয়ে শুরু করছি আজকে আমাদের ব্লগ। আমরা এখন কিষানগঞ্জ যাওয়ার পথে, ট্রেনটা সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়ে আছি। এখন বাজে ভোর 6:30 আর আজ হয়ে গেছে 15ই এপ্রিল। আশা করছি আমরা টাইমেই পৌঁছে যাব এনজেপিতে। আর শুভ নববর্ষ জানাই সবাইকে। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও অনেক অনেক ভালোবাসা। কারেক্ট টাইমে আমরা এসে গেছি এনজেপি স্টেশনে। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে গ্যাংটকের দিকে। তার আগে একটু খিদে পেয়েছি। দেখা যাক সামনাসামনি কোনো জায়গা থেকে একটু হালকা হালকা টিফিন করবো, তারপর আমাদের গাড়ি ছাড়বো আর এগিয়ে যাবো সিকিমের উদ্দেশ্যে। রাস্তায় তো মাঝখানে তোমাদের সাথে কথা হবেই। সেই এনজিপি থেকে গাড়ি ছাড়ার পর আমরা প্রায় 1.5 ঘন্টা বাদে এক জায়গায় টিফিন করবো বলে দাঁড়িয়েছি। যতটা ঠান্ডার আশা করেছিলাম ততটা ঠান্ডা কিন্তু এখনো পাইনি। বেশ গরম লাগছে, মনে হচ্ছে যেন একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। তবু দেখা যাক, হয়তো আর একটু পরে গেলে আমরা আর একটু ঠান্ডাটা পাবো। আমরা এখন আছি হোটেল আদিত্যতে। এখানে আমরা একটু ওই মোমো, চাউমিন এই ধরনের একটু খাওয়া দাওয়া করবো, করে আবার রওনা দেবো সিকিমের উদ্দেশ্যে। দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর আমরা এখন এসে গেছি কোথায় তোমরা বুঝতেই পারছো, গ্যাংটকের খুব ফেমাস মার্কেট এমজি মার্কেট। আর মোটামুটি এখন মার্কেট বন্ধর দিকে। আর গরম মানে ঠান্ডা খুব একটা নেই, বুঝতেই পারছো। আমার নর্মাল একটা টি শার্ট পরে এখানে চলে যাচ্ছে। আমি তো ভাবতে পারিনি এখানে এত কম ঠান্ডা থাকবে বলে। এখন তো এটাই চিন্তা করছি যে শীতের পোশাক যেগুলো নিয়ে এলাম সেগুলো পরবোই বা কীভাবে। তো দেখা যাক কাল কিরকম ওয়েদার থাকে।
হ্যাঁ, আর একটা ভালো কথা, আমরা কালকে বাবা মন্দির আর নাথুরা যাওয়ার পাসটা কিন্তু পেয়ে গেছি। আমাদের গুড লাগছিল, কেননা কয়েকদিন আগে অব্দি সেই পাসটা দিচ্ছিল না। আমরা আজকে কনফার্ম হলাম একটু আগে যে আমরা ওইখানে কালকে যেতে পারবো। এবার আমরা একটু হালকা অল্প কেনাকাটি করে খিদেও পেয়েছে, তো দেখি এবার কি খাওয়া যায়। ইচ্ছা আছে একটু মোমো খাওয়া। দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে আমরা এখন গ্যাংটকের বিখ্যাত রোপওয়েটায় চাপছি। এটা একদম গ্যাংটক এমজি মার্ট থেকে ছাড়ে। 130 টাকা আপ ডাউন টিকিট প্রাইস। আর ভিউয়ের কথা তো মানে জাস্ট অসাধারণ। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে, তোমরা রোপওয়ে যাচ্ছ, স্পিডটা হয়তো তোমাদের দেখে খুব কম মনে হচ্ছে, কিন্তু রোপওয়েটা বেশ ভালোই জোরে যায় আর দারুণ দেখতে লাগে রোপওয়ে চাপলে। তোমরা এমজি মার্গে আসলে অবশ্যই এই রোপওয়ে। আবার একটা সুন্দর সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে 16ই এপ্রিল আর আমরা মোটামুটি এখন 8টা বাজে চলে এসেছি আমাদের ছাঙ্গুর লেক বেড়াতে যাওয়ার জন্য। আমরা একটা ট্যাক্সি স্ট্যান্ডে আছি। এটা কি ট্যাক্সি স্ট্যান্ড জানো? এটা কি একটা এই ট্যাক্সি, হ্যাঁ, এখন আমরা আছি ডিস্ট্রিক্ট কোর্ট ট্যাক্সি স্ট্যান্ডে সিকিমে। এখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। এখান থেকে আমরা যাব ছাঙ্গু, বাবা মন্দির, আর যদি নাথুলার পাস পাই নাথুলাতেও যাব। যদি আমাদের একটা গাড়ি এখনো আসেনি, যার জন্য অনেকটা লেট হয়ে গেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল এখান থেকে যতটা পসিবল হয় মোটামুটি 7টা সাড়ে 7টা করে বেরিয়ে যাওয়ার। যদিও আমরা পারিনি সেটা, আমাদের গাড়ি একটু আমাদের লেট করিয়ে দিল। তো দেখা যাক সারাদিন আমরা কতটা তাড়াতাড়ি আমাদের লেটটা রিকভার করতে পারি। যদি ফিরে আসতে আবার লেট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ব্যাগ গোছানো বা যদি ছোটোখাটো শপিং করার থাকে সেটাও আমাদের একটু মুশকিল হয়ে যাবে। পাহাড়ে ঘুরছি আর প্রতিটা বাঁকে বাঁকে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। আর কি বলবো, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে অনেক ছবি তুলি। প্রত্যেকটা বাঁকই অত্যন্ত সুন্দর। আমরা এখন একটু দাঁড়িয়েছি গ্যাংটক বাবা মন্দির যাওয়ার খানিকটা বেশ অনেকটাই আগে। একটু টিফিন করবো বলে দাঁড়িয়েছি। আমরা এখানে একটু মোমো, ম্যাগি ট্যাগি এসব খাবো। তো এরপরে আবার চলে যাব আমাদের ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। সিনসিনারি তো দারুণ লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই জন্যই তো পাহাড়ে আসা। আজকের ওয়েদারটাও খুব সুন্দর। কালকে নাকি একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে ওয়েদারে খুব রোদ্দুজ্জ্বল ওয়েদার আর খুব পরিষ্কার ওয়েদার, ক্লিয়ার ভিউ আছে। তো ঘুরতে তো বেশ ভালোই লাগছে। তোমরাও সাথে থাকো আমাদের, তোমাদের দেখাতে থাকি আমাদের এই ট্রাভেলের আরো অনেক সিনসিনারি অনেক ভিডিও। এখন টিফিন খাওয়ার জন্য এসে গেছে আমাদের গরম গরম চিকেন মোমো। টেস্ট করে দেখি, তোমাদেরও জানেন এই মোমোটা খেতে কেমন। দেখা যাক তারপর কি হয়। आप लोग बहुत आ रही है क्या? ও বন্ধুরা, আমরা নাথুলা পাসের একটু আগে আছি। এখানে পার্কিং পাইনি বলে আমরা একটু লাইনে দাঁড়িয়ে আছি। চারিদিকে দেখতে পাচ্ছ বরফ, সবাই জ্যাকেট ফ্যাকেট পরে ঘুরছে। কিন্তু আমি একটু বুড়ো সন্ন্যাসীর দয়াতে সব জ্যাকেট ফ্যাকেট লাগছে না। 2 ফোঁটা বুড়ো সন্ন্যাসী খেয়েছি, এখন আমার শরীর একদম গরম। ডাইরেক্ট ওপরের সাথে ডিল করছি। দারুণ লাগছে, চারিদিকে বরফ, ঠান্ডা, মজাদার ওয়েদার।
এসে পৌঁছে গেছি নাথুলায়। এখন আমরা বাজে 1:30 থেকে 2টো, তাপমাত্রা হতে পারে 3 থেকে 4 ডিগ্রি কিছু। এটা মোটামুটি 13,000 বা 14,000 ফিট হাইটে, এটা 14,010 ফিট উচ্চতায় আমরা এখন আছি। একটু আগেও আকাশ পরিষ্কার ছিল, কিন্তু এখন চারিদিকে হঠাৎ একটা কুয়াশা এসে ঘিরে নিল। ঠান্ডাটা বেশ আছে, তবে খুব কষ্ট হচ্ছে ঠান্ডায় তা কিন্তু একদমই নয়। বেশ মজা লাগছে, চারিদিকে খুব বরফ, সাথে কুয়াশা, সাথে সব স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড। আর কি চাই জীবনে? দারুণ মজা করব, দারুণ আনন্দ করব। তবে এখানে তোমরা যখন আসবে অবশ্যই সাথে কিছু প্রিকশনস আনবে, একটু অক্সিজেন, একটু কর্পূর, এরকম দরকার। অনেকটাই উঁচু, তাও ভালোই ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা। আর বরফের ওপর যথেষ্টই পিচ্ছিল হয়ে রয়েছে এই মুহূর্তে। চারদিকে ভাইয়া বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা টপের ভিউয়ার পয়েন্টে এসে গেছি। একটু শ্বাসকষ্ট হচ্ছে, অনেকটা উঁচুতে। এখন আমরা এসে পৌঁছে গেছি নাথুলা ভিউ পয়েন্টে। এটা মেনলি বলতে পারো ইন্ডিয়া চায়না বর্ডার। যখন এত মানে শীতটা কমে যায়, এখানে নাকি চীন থেকে ভারতে এবং ভারত থেকে চীনে খুবই ট্রেড হয়। এখানে কিছু কিছু হোটেলও আছে, আর ভিউটা খুব অসাধারণ। এখন কুয়াশা হয়ে গেছে তাই, কিন্তু একটু আগে অবধি যখন কুয়াশা ছিল না, মানে যখন আমরা একটু নিচে ছিলাম ভিউ পয়েন্টের নিচে, তখন কিন্তু এই জায়গাটা দেখতে দারুণ লাগছিল। হঠাৎ করেই খুব কুয়াশা হয়ে যায়, আর তারপর থেকে আকাশও মেঘলা করে, আর এখন শুরু হয়ে গেল আবার স্নোফলস। এটা ঠিক স্নোফলস বলবো না শিলাবৃষ্টি বলবো সেটাও বুঝতে পারছি না। কিছুটা স্নোফলসের মতো নরম নরম বরফও পড়ছে, আবার কখনো কখনো শিলাবৃষ্টির মতো ডামডুম বড় বড় বরফও পড়ছে। আমাদের ভাগ্য তো অত্যন্ত ভালো, স্নোফল শুরু হয়ে গেছে। হাই, এতক্ষণ রৌদ্রোজ্জ্বল ওয়েদারের মজা নিলেও হঠাৎ করে এখন মেঘ এসে গিয়ে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ওখানেই সামনে দেখতে পাচ্ছ, ওটা ছাঙ্গুলে। আর আমরা একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছি, একটু মোমো টোমো খাচ্ছি। লাঞ্চ তো হয়তো করি, মানে আর করতে পারবো না আজকে, তো পেট চালানোর মানে পেট ভরার মতো যেটা পসিবল সেটুকু খাচ্ছি। আর সাথে খেতে খেতে আমরা যে ক্যাফেটায় ছিলাম সেখান থেকে একটু ছাঙ্গুলেকে মজা নিচ্ছি। ক্যাফেটার নাম আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আর তবে হ্যাঁ, অবশ্যই এখান থেকে আমরা ভিউটা খুব ভালো পাচ্ছি এবং ছাঙ্গুলেক দেখার মজাটাও খুব ভালো পাচ্ছি। আমরা একটু অপেক্ষাও করছি, যদি বৃষ্টি থেমে যায় হয়তো আমরা ছাঙ্গুলেকের কাছাকাছি নামতে পারবো, কিন্তু বৃষ্টি না থামলে তো কিছু করার নেই। এই এত জোর বৃষ্টি হলে লেকের কাছাকাছি যাওয়া যাবে না, বা আমরা যে এখানে ভেবেছিলাম ছাঙ্গুর এখানে রোপওয়েটায় চাপবো, হয়তো ওই রোপওয়েটাও চাপতে পারবো না। তবু আমরা চেষ্টা করবো, যদি কপাল ভালো থাকে হয়তো ওয়েদার ক্লিয়ার হয়ে যেতে পারে এখানে। কেন সকালবেলা এলাম যথেষ্টই ভালো রোদ্দুর ছিল, এখন হঠাৎ করেই মেঘ এসে গিয়ে বৃষ্টি হয়েছে। তো দেখা যাক, কিসমত আপনা আপনা। ক্যাফের খাওয়া দাওয়া তখন আমরা পুরো কমপ্লিট করিনি, কিন্তু যা জোর শিলাবৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আমরা এখানে আজকে আটকেই যাব। ড্রাইভার তো খুবই তাড়া দিচ্ছে। কিছু জনের একটু ওয়াশরুম যাওয়ার ছিল, তারা গেছে, ঝপ করে আসবে। খাবার ওই অর্ধেক ফেলেই আমরা ছুটছি নিচে নামবার জন্য। আমরা কেউই চাই না যে ওপরে আটকে যেতে হয়, কেন শুনেছি ওপরে আটকে গেলে খুব প্রবলেম হয়। হ্যাঁ, আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিচে নামছি, কিন্তু সমস্যাটা হলো যে হঠাৎ প্রচণ্ড কুয়াশা হচ্ছে। তোমরা
বুঝতেই পারছো যে মোটামুটি 10-12 ফুট অবধি দেখা যাচ্ছে, তার বেশি নয়। একে বৃষ্টি, তার উপর এত কুয়াশা, গাড়িটা খুবই আস্তে আস্তে আমরা নামছি, ভয় তো একটু লাগছেই, কিন্তু এটা ছাড়া উপায় নেই। আর এইসব অ্যাডভেঞ্চার করার জন্যেই এখানে আসা, ভালোই লাগছে।